কি হবে যদি আপনি মারা যান? এই মুভি কিম নামের এক ব্যক্তির কাহিনী। এই মুভি থেকে আমরা জানতে পারবো কিমের মৃত্যুর পর তার সাথে কি ঘটে। আর তা জানতে মুভিটি শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মুভি অ্যালং উইথ গডস। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা একটি লোককে দেখি যার হাতে একটি ছোট বাচ্চা ছিল, আর সে একটি রশির সাহায্যে ঝুলছিল। সে ফায়ার সার্ভিসে কাজ করত। একটি বিল্ডিং এ আগুন লাগার ফলে সে সেই বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করতে যায়। সে জানালা দিয়ে লাফ দেয়। তখন সে একটি দড়ির সাহায্যে ঝুলছিল, কিন্তু দড়িটিতে আগুন লাগার ফলে দড়িটি ছিঁড়ে যায়, যার ফলশ্রুতিতে তারা নিচে পড়ে যায়। তারপর সে চোখ খুলে দেখতে পায় যে মেয়েটি অক্ষত আছে, তারও কিছু হয়নি। বাচ্চাটি ভয় পেয়ে তার পরিবারের কাছে চলে যায়। সেও তাদের কাছে যায়। যে বাচ্চাটির নাম জানতে চাইলে কেউ কোনো উত্তর দেয় না। এমন মনে হচ্ছে যে কেউ তাকে দেখতে পাচ্ছে না। তখন পেছন থেকে একজন তাকে কিম নামে ডাকে। সে ওইদিকে তাকালে দুজন ব্যক্তিকে দেখতে পায়। তারা কিমের দিকে হাসি মুখে তাকিয়েছিল। মনে হচ্ছে কিমকে দেখে তারা অনেক খুশি হয়েছে। কিন্তু কিম যখন অন্যদিকে তাকায়, সে তার নিজের মৃতদেহ দেখতে পায়। আর তখন সে বুঝতে পারে যে সে মারা গিয়েছে। এরপর সেই ছেলেটি ও মেয়েটি কিমের কাছে আসে। মেয়েটি কিমের কার্ড দেখে জানতে পারে যে সে একজন প্যারাগন। প্যারাগন মানে হলো যারা পৃথিবীতে ভালো কাজ করে থাকে। তখন তাকে আরো বলে, তোমাকে 7টা পরীক্ষা পার করতে হবে, যা তোমাকে 49 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। আর তুমি যদি পাশ করতে পারো, তাহলে তোমাকে আবার দুনিয়াতে পাঠানো হবে, অর্থাৎ তোমার আবার পুনর্জন্ম হবে। তখন আমরা জানতে পারি আসলে এরা দুজন হলেও মৃত্যুর দূত। তারা এটাও বলে যে তারা হলো তিনজন, আরেকজন হলো তাদের প্রধান। আর এই দুজনের কাজ হলো মৃত ব্যক্তিকে নিতে আসা। মেয়ে এঞ্জেলটির নাম ছিল সি, আর ছেলেটির নাম ছিল বি। আর তাদের প্রধানের নাম হলো অ্যাঞ্জেল এ। তবে এগুলো দেখে কিম অনেক হতাশ হয়ে পড়ে। কিম বলে, আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। তারা বলে, তুমি এভাবে দুনিয়াতে ঘুরতে পারবে না, যা নিয়মের বাইরে। তখন সেখানে একটি পরকালের দরজা খুলে যায়, আর তারা কিমকে তাদের সাথে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই কিম পরকালে চলে গিয়েছে। সেখানে সে অনেক আত্মাকে দেখতে পায়। সেখানে কিমকে অনেক ভালো মতোই স্বাগতম জানানো হয়, কারণ সে ছিল প্যারাগন। তাই তাকে বিশেষভাবে আপ্যায়ন করা হয়। আর তাকে পৃথিবীতে ফেরত যেতে হলে 7টা পরীক্ষা ভালো মতো পার হতে হবে। সবার প্রথমে কিমকে হেল অফ মার্ডারে প্রবেশ করানো হয়। এখানে তাদেরকে আনা হয় যারা মার্ডার করে বা যার জন্য কারো প্রাণ গিয়েছে। সেখানে দেখানো হয় অনেক মৃত ব্যক্তি জ্বলন্ত আগুনের মধ্যে পড়ছে, আর পৃথিবীতে ফেরত যাওয়ার জন্য অনেক কাকতি মিনতি করছে। তারপর কিমকে গড অফ মার্ডারের কাছে আনা হয়। গড অফ মার্ডারের দুটি সাহায্যকারী ছিল। তাদের মধ্যে একজন বলে, আজ থেকে অনেক বছর পূর্বে একটি বিল্ডিং এ আগুন লাগে, যেখানে কিমের একজন সাথী ফেসে যায়। কিম যদি চাইতো তাহলে তাকে সেখানেই বাঁচাতে পারতো, কিন্তু কিম তা করেনি। সে তার নিরাপত্তার কথা ভেবে চলে যায়, আর তার সাথীর সেখানেই মৃত্যু হয়। আর এটা শুনে অন্য সাহায্যকারী বলে, এটি একটি মার্ডার, আর তাই কিমকে জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দিতে হবে। তখন গড অফ মার্ডার বলে, সে একজন প্যারাগন, তাই তাকে সম্মান দিয়ে কথা বলো। তখন সাহায্যকারী বলে, তাকে কম করে হলেও 5 বছর জ্বলন্ত লাভায় পুরানো উচিত। তখন অ্যাঞ্জেল এ বলে, আপনি নিশ্চয়ই জানেন সেদিন সেখানে কি হয়েছিল। কিমের সাথে একটি বিশাল পাথরের নিচে আটকা পড়েছিল। তবে কিম তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। আর তখনই পাশের রুম থেকে সাহায্যের জন্য কেউ ডাক দেয়। তখন কিমের সাথে সেই লোকটিকে বাঁচাতে বলে, আর তাই কিম সেখান থেকে চলে যায়। আর ওই রাতে কিমের জন্য 8জন লোক বেঁচে যায়। এরপর সে তার সাথীকে বাঁচাতে চেয়েছিল, তবে অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। আর সেখানে প্রমাণিত হয় যে কিম নির্দোষ, আর তাই তাকে সেখান থেকে যেতে দেওয়া হয়। তারপর তারা 4জন একটি নৌকায় করে পরবর্তী পরীক্ষার জন্য চলে যায়। কিমের পরবর্তী পরীক্ষা ছিল গড অফ অ্যান্ডোলেন্স, যেখানে সেই মানুষদেরই নিয়ে যাওয়া হয় যারা অলস প্রকৃতির ছিল, অর্থাৎ নিজের দায়িত্ব এড়িয়ে চলতো। নৌকায় বসে কিম জিজ্ঞেস করে, তোমরা আমাকে কেন বাঁচাতে চাইছো? তখন তারা বলে, আমাদের বস আমাদের বলেছে আমরা যদি 49টি আত্মাকে আবার পৃথিবীতে ফেরত পাঠাতে পারি, তাহলে আমাদেরকেও পৃথিবীতে পাঠানো হবে। আর তাদের সবাইকে এই 7টি পরীক্ষা পার হতে হবে। কিন্তু সবার দ্বারা এটি সম্ভব হয় না। যেহেতু তুমি প্যারাগন, তাই তোমাকে পুনর্জন্ম দিতে সুবিধা হবে। যা শুনে কিম বলে, আমি আর পৃথিবীতে ফেরত যেতে চাই না। তখন তারা বলে, এই ডিসিশন নেব আমরা, তাই তুমি চাইলেও এখানে থাকতে পারবে না।
পরের দৃশ্যে আমরা গড অফ অ্যান্ডুলেন্সকে দেখতে পাই। তখন সেখানে অ্যাঞ্জেলরা কিমের ভালো কাজগুলো দেখাতে থাকে, যা দেবতাকে খুশি করার জন্য। যেখানে দেখানো হয় কিম তার নিজের জীবন বাজি রেখে মানুষদের সাহায্য করছে। তখন গড অফ অ্যান্ডুলেন্স বলে, তুমি কিভাবে এই কাজগুলো করতে? কিম উত্তরে বলে, সরকার এজন্য আমাকে পারিশ্রমিক দিত। যা শুনে গড অফ অ্যান্ডুলেন্স অনেক রেগে যায়। আর সে বলে, তুমি যা করেছো তা টাকার জন্য, আর টাকায় তোমার কাছে সব, আর এজন্য তোমার অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিম একটি ভেলার উপরে দাঁড়িয়ে ছিল, আর সেই ভেলাটি আস্তে আস্তে পিছন দিকে যেতে শুরু করে। কিম যখন পিছনে তাকায় তখন সে দেখতে পারে সে ঝর্ণার নিচে চলে যাচ্ছে। আর সে দেখতে পায় সেখানে আর অনেক মানুষকে সাজা দেওয়া হচ্ছে, যেখানে বিশাল একটি পাটার মাধ্যমে মানুষকে পিষে মেরে আবার জীবিত করা হচ্ছে। সেখানে সবার আর্তনাদ দেখে কিম মনে মনে ভয় পেয়ে যায়। কিম নিচে পড়ে যেতে শুরু করে, আর ঠিক তখনই তাকে অ্যাঞ্জেলরা বাঁচিয়ে নেয়। তারা বলে কিম খুব পরিশ্রমী একজন মানুষ। সে সারা জীবন সিনসিয়ার ভাবে তার দায়িত্ব পালন করেছে। সে যদিও একটা টাকার জন্য করেছে, তবে সেটা শুধু তার অসুস্থ মায়ের জন্য। এটা শুনে গডস অফ অ্যান্ডুলেন্স খুব খুশি হয়। সে বলে হয়তো কিমের টাকার দরকার ছিল, তবে সেটা তার নিজের জন্য নয়, অন্যদের জন্য। তাই তাকে ক্ষমা করে দেওয়া হয়। কিম দ্বিতীয় পরীক্ষাটিও পাশ করে ফেলে। তারপর তারা সবাই নেক্সট পরীক্ষার জন্য বের হয়ে পড়ে, যার নাম ছিল হেল অফ ডিসিড। আর এই পরীক্ষায় তাদেরকে আনা হয় যারা অন্যদেরকে ধোঁকা দেয়। তারা যখনই সেখানে যাচ্ছিল তখনই কিছু আত্মা তাদের উপর হামলা করে। এটা দেখে অ্যাঞ্জেলরা অনেক অবাক হয়, কারণ তাদের সাথে এমনটি কখনো হয়নি। এসব কিছু দেখে অ্যাঞ্জেল বলে, পৃথিবীতে তোমার মা অথবা ভাইয়ের মার্ডার হয়েছে, আর সে আত্মাগুলো এখন বদলা নিতে চায়। এখন যদি তোমাকে 7টা পরীক্ষা পার করতে হয়, তাহলে আমাকে পৃথিবীতে যেতে হবে। তখন অ্যাঞ্জেল পৃথিবীতে চলে যায়। আর অন্যদিকে অ্যাঞ্জেল বি এবং সি তাকে নিয়ে যায় পরবর্তী পরীক্ষার জন্য। কিমের উপর মিথ্যা দোষ দেওয়া হয়, যে কারণে কিমের কলিগ এর মৃত্যু হয়েছিল। তার একটি মেয়ে ছিল। কিম প্রতিনিয়তই কলিগ সেজে তার মেয়েকে চিঠি লিখত, কারণ সে জানতো না তার বাবা আর দুনিয়াতে নেই। সে যখন জানতে পারে তখন সে খুবই দুঃখ পায়। অন্যদিকে কিম কাউকে কিছু না বলেই একটি বিয়ে করেছিল, আর সেই ঘরে একটি সন্তানও ছিল। কিন্তু এগুলো সবই মিথ্যা ছিল। আসলে কিম 15 বছর তার বাসায় যায়নি। তখন কিমের কাছে এই দুইটি মিথ্যার উত্তর চাওয়া হয়। তখন কিম কিছুই বলতে পারে না আর চুপ থাকে। সেখানে দুটি ফেরেশতা কিমকে ধরে নেয় আর তার জিভ কেটে দিতে চায়। আর তখনই অ্যাঞ্জেল সি বলে, আমি কিছু বলতে চাই। আর তখনই সবাই থেমে যায়। সে বলে, এটা সত্যি যে কিম কলিগ সেজে মেয়ের কাছে চিঠি দিত, আর এটার করার কারণ ছিল সে মেয়েটি খুব ছোট ছিল। সে মেয়েটি যদি জানতে পারতো তার বাবা আর এই দুনিয়াতে নেই, তখন সে ভেঙে পড়তো, আর তার পড়াশোনার উপরে অনেক ইফেক্ট পড়তো। কিমের মিথ্যা অভিনয়ের কারণেই তার কলিগের মেয়ে ভালোভাবে পড়ালেখা কমপ্লিট করতে পেরেছে। আর তার মাকে এর জন্যই মিথ্যা চিঠি পাঠাতো যে কিমের মা অনেক অসুস্থ ছিল। আর সে মিথ্যা বলেছিল যে তার বিয়ে হয়ে গিয়েছে আর তার একটি বাচ্চাও আছে। এটা শুনে কিমের মা তার নাতির কথা শুনে অনেক দ্রুত সুস্থ হয়ে যায়। এর মানে কিম যতগুলো মিথ্যা কথা বলেছিল সবকিছুই অন্যের ভালোর জন্য, যেন তারা সবাই অনেক ভালো থাকে, নিজের স্বার্থের জন্য বলেনি। তখন এটা শুনে কিমের সকল অপরাধ ক্ষমা করে দেওয়া হয়, আর তারপর তাকে পরবর্তী ট্রায়ালের জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমাদের দেখানো হয় অ্যাঞ্জেলের এই পৃথিবীতে তাদের বাড়িতে গিয়েছে সত্যটা জানার জন্য। তখন সে জানতে পারে কিমের মা নয়, বরং তার ছোট ভাই জিমের মৃত্যু হয়েছে। তখন সে জিমের ছবি থেকে জিমের আত্মা বের করে নিয়ে আসে। তখন তাকে জিজ্ঞেস করছে, বলো তোমার মৃত্যু কিভাবে হয়েছে আর কোথায় হয়েছে। তখন সে কিছু না বলে সেখান থেকে পালিয়ে যায়। অ্যাঞ্জেল তার পিছু করেও তাকে ধরতে পারে না। সে তার পাওয়ার দিয়ে দেখতে থাকে আসলে জিমের সাথে কি হয়েছিল। তখন আমাদেরকে জিমের পাস্ট দেখানো হয়, যেখানে আমাদের জিম এবং তার একটি বন্ধুকে দেখানো হয় যারা গোলাগুলি করছিল। কিন্তু তখনই ভুল করে কাছে থাকা গুলিটি তার গায়ে লাগে। তখন সে তার সিনিয়রকে ডাকে, আর তারা সেখানে পৌঁছাতে পৌঁছাতে জিমের মৃত্যু হয়। এটা দেখে সিনিয়র অফিসার অনেক রাগারাগি করতে থাকে। সেই সিনিয়র অফিসার বিষয়টি গোপন রাখতে চাচ্ছিল, কারণ পরের মাসে তার প্রমোশন ছিল। কিন্তু তার উপরে যে সিনিয়র অফিসার গুলো আছে তার এই বিষয়টি জানতে পারে, তাহলে তার আর প্রমোশন হবে না। তাই সে অর্ডার দেয় লাশটাকে গুম করে দেওয়ার জন্য। জিমের লাশটি একটি জঙ্গলে পুঁতে রেখে আসে। তার লাশটি কোথায় আছে কেউ জানতো না। পরদিন আর্মির কিছু টিম জিমের বাসায় গিয়ে বলে, জিম এখান থেকে পালিয়ে গেছে। সে যদি বাসায় আসে বা আপনার সাথে যদি কোনো ভাবে যোগাযোগ করে তাহলে আমাদের জানাবেন। অ্যাঞ্জেল জিমের আত্মাকে ধরে ফেলছিল।
তাকে একটি বিল্ডিং এর সাথে বেঁধে ফেলে আর বলে, তোমাকে আমার সাথে পরকালে যেতে হবে, তা না হলে তোমার ভাই কিমের পুনর্জন্ম হবে না। তখন সে বলে, কিসের ভাই? যে আমাদের 15 বছর আগে ছেলে চলে গেছিল। আমার কোনো ভাই নেই, আর আমি তোমার সাথে যাব না। আমি আমার মৃত্যুর বদলা নিব। ওরা যখন আমাকে দাফন করে তখন আমি বেঁচে ছিলাম, আর ওরা চাইলে আমাকে বাঁচাতে পারতো। এসব কথা যখন অ্যাঞ্জেল শোনে, তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। সে যখন অ্যাঞ্জেল ছিল, তখন তাকে এভাবেই জীবিত দাফন করা হয়। অ্যাঞ্জেল তাকে তার সাথে নিয়ে যায়। সে দেখায় যে তার ফ্রেন্ড তাকে ভুল করে গুলি করেছিল। সে অনেক ড্রিঙ্ক করে তার বাসায় তার মাকে একটি ম্যাপ দেয়, যেখানে জিমকে জীবিতই দাফন করা হয়েছিল। আসলে তার ফ্রেন্ড জানতো না যে জিম জীবিত ছিল। জিমের মৃত্যুতে সে অনেক অনুতপ্ত ছিল। এসব দেখে জিমের অনেক খারাপ লাগে। তখন অ্যাঞ্জেল কে বলে, তুমি আমার ফ্রেন্ডকে সাহায্য করো। অ্যাঞ্জেল তখন বলে, এটা সম্ভব না। জীবন মৃত্যুর চক্রে আমার কোনো কিছুই করার নেই। যা শুনে জিম অনেক রেগে যায়। আর সে বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার সাথে পরকালে যাব। তাই অ্যাঞ্জেল না চাইতেই বাঁচিয়ে ফেলে। তারপর আমাদেরকে কিমকে দেখানো হয় যে 3টি পরীক্ষা পাশ করে গিয়েছে। তবে তাকে চতুর্থ ও পঞ্চম পরীক্ষাটি পার হতে হবে না, কারণ সেখানে যে পাপের শাস্তি দেওয়া হয় সে অপরাধ সে কখনোই করেনি। তাই তারা ষষ্ঠ পরীক্ষার দিকে যায়, যার নাম হেল অফ ওয়েলস। সেখানকার দেবতা তাকে বলে, তুমি অকারণে তোমার ছোট ভাইকে মেরেছিল যখন সে অনেক অসুস্থ ছিল। এটা শুনে কিম চুপ করে থাকে, কারণ এর উত্তর তার কিছুই বলার ছিল না। তাই যখন দেবতা তার শাস্তি শোনাবে, তখন অ্যাঞ্জেল বি ও সি অ্যাঞ্জেল এর সাথে যোগাযোগ করে। তারা জানায় যে কিমকে শাস্তি দেওয়া হচ্ছে। অ্যাঞ্জেল তাদের বলে যে তোমরা ডিমান্ড করো যেন তাকে এখন শাস্তি না দেওয়া হয়, যেন শেষ পরীক্ষার পর সাজা শোনায়। একথা শুনে সে দেবতা অনেক অবাক হয়, কারণ কিমকে যদি নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে তাদেরও শাস্তি দেওয়া হবে। এদিকে অ্যাঞ্জেল জিমকে নিজের কন্ট্রোল নিয়ে আসে, অর্থাৎ জিমও একটি ভালো আত্মা হয়ে গেছে। পরের দৃশ্যে কিমকে দেখানো হয় তারা সবাই রেগিস্তানের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। সেখানে অ্যাঞ্জেলসি তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি তোমার মাকে মারতে চেয়েছিলে? তখন কিম উত্তরে বলে, হ্যাঁ, আমি আমার মাকে মারতে চেয়েছিলাম। আসলে আমার মা তখন অনেক অসুস্থ ছিল, আর আমাদের কাছে কোনো খাবারও ছিল না। আমি আমার মাকে তিলে তিলে মরতে দেখতে চাচ্ছিলাম না। তাই আমি ভেবেছিলাম আমার মাকে আমি মেরে ফেলবো, তারপর আমার ছোট ভাইকেও মেরে ফেলবো। এরপর আমি নিজেই সুসাইড করে নেব। কিন্তু তখন আমার ছোট ভাই এটা দেখে ফেলে, আর আমি তাকে অনেক মেরেছিলাম। তারপর আমি এতই অনুতপ্ত হয়েছিলাম যে আমি বাসা থেকে পালিয়ে যাই। আর সেদিন থেকে ওয়াদা করেছিলাম যে যদি আমি বাঁচি তাহলে আমি আমার মা ও ভাইয়ের জন্য বাঁচবো। আর আমি আমার মায়ের সাথে চিঠির মাধ্যমে কথা বলতাম, আর তাদের চলার জন্য প্রতি মাসে টাকা পাঠাতাম। অপর দেশে দেখানো হয় কিম যেখানে কাজ করত, জিমু অ্যাঞ্জেল সেখানে আসে। অ্যাঞ্জেলি সেখানে তার মাকে দেখতে পায়, যার হাতে সেই ম্যাপটি ছিল, যেখানে লেখা আছে যে জিমের শরীর কোথায় দাফন করা হয়েছিল। সে যখন ম্যাপটি নিয়ে আর্মি ক্যাম্পের ভেতরে যায়, আর্মি অফিসারটি ম্যাপটি দেখে অনেক ঘাবড়ে যায়, আর তার মাকে ধাক্কা দিয়ে বের করে দিতে চায়, যা দেখে জিম অনেক রেগে যায়। আর সেখানে অনেক ঝড়ের সৃষ্টি হয়। তখন সে আকাশের দিকে তাকালে লক্ষ্য করে যে তার ভাই কিম সেই বালুচরের মধ্যে তলিয়ে যাচ্ছে। তাই সে তার রাগকে কমিয়ে ফেলে। এর কারণ হলো জিম যত বেশি পাপ করবে, তার ভাই কিম তত বেশি তলিয়ে যাবে। তারপর আমাদের দেখানো হয় কিম শেষ পরীক্ষায় পৌঁছে গেছে। সেখানে দেবতার সহযোগী কিমের পাপগুলো হিসাব করতে থাকে। দেবতা তখন বলে, তুমি তোমার মাকে মারতে গিয়েছিলে, কিন্তু তখন তোমার মা জীবিত ছিল। এটা দেখে তোমার মা বেঁচে থেকেও মারা গিয়েছিল। সে তখন মরার জন্য প্রস্তুত ছিল, কারণ সে চাইতো সে মারা গেলে তুমি আর তোমার ভাই যেন ভালো মতো জীবনযাপন করতে পারো। তোমাদের উপর থেকে একটি বড় বোঝা কমে যাবে। এটা শুনে কিম অনেক কষ্ট পায়, আর সে অনেক কান্না করতে থাকে। তখন সে দেবতাকে অনুরোধ করে তার মায়ের সাথে যেন কথা বলে দেয়, কারণ সে অনেক অনুতপ্ত ছিল, আর তাই সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে চায়। তখন তার মায়ের সামনে একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে। সে তার মায়ের সাথে শব্দের মাধ্যমে কথা বলতে থাকে। সে তার মাকে সবকিছু খুলে বলে কেন সে এরকম করতে চেয়েছিল। তখন তার মা বলে, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো। এসব দেখে যমরাজ বলে, পৃথিবীতে কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, তাহলে আমরা এখানে তাকে শাস্তি দিতে পারি না। আর কিমের ছোট ভাই ও এসব শুনে তাকে ক্ষমা করে দেয়, আর কিমের সব সাজা মাফ হয়ে যায়। এভাবে কিম তার ষষ্ঠ সপ্তম পরীক্ষা পাশ করে ফেলে। তখন যমরাজ বলে, তুমি এখন পুনর্জন্ম নিতে পারবে। তাই কিম অ্যাঞ্জেলদেরকে ধন্যবাদ দেয়। তারপর আমাদের জিমকে দেখানো হয়, যেখানে জিমের সাথে অ্যাঞ্জেলদেরকেও দেখানো হয়। অ্যাঞ্জেল জিমের কার্ড দেখায়, আর এটাও ছিল
প্যারাগন। অ্যাঞ্জেলা যদি ৪৯টি আত্মার পুনর্জন্ম করাতে পারে তাহলে তারও আবার পুনর্জন্ম পাবে। তাই তারা তাকে নিয়ে যায় সেই ৭টি পরীক্ষা পাশ করানোর জন্য। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।